ঠিক সেটা করে ছাড়তেন না। এই যে গুণাবলী ছিল, এই গুণাবলীর জন্যই মাখন ঘোষ হয়ে আজকে আমাদের মধ্যে নেই। আপনারা মাখন ঘোষ সমাজী মানুষের স্বার্থে লড়াই, আন্দোলন এবং সংগঠিত মানুষকে সংগঠিত করার কাজ করেছেন। বিশেষ করে যখন তারাপুর 1 নম্বর শাখাটা ভাগ হল, দ্বিতীয় 2 নম্বর শাখাটা নিউ বর্নি শাখাটা ব্রাঞ্চটা তৈরি করা হলো, সেই যে ব্রাঞ্চটা তৈরি করার ক্ষেত্রে মাখনদার উদ্যোগ সবচেয়ে বেশি ছিল এবং মাখনদার প্রচেষ্টাতেই মূলত ব্রাঞ্চটা গঠিত হয়। এই ব্রাঞ্চ অঞ্চলের শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে মাখনদা সক্রিয় ছিলেন। বিগত দিনে এই নিউ বর্নি অঞ্চলে রেলের যে ভাঙ্গনটা পুরো নিউ বর্নিটা নেওয়ার কথা ছিল রেলের। মাখনদা এই জায়গায় নিউ বর্নি অঞ্চলের মানুষকে নিয়ে, পার্টির নেতৃত্বকে নিয়ে আন্দোলন করে সেই জায়গায় একটা শ্রমজীবী মানুষের থাকার জন্য রেলকে একটা বাউন্ডারি সীমানা করে দিয়েছেন, যাতে শ্রমজীবী কিছু মানুষ এখানে থাকতে পারে। এই অঞ্চলের মানুষ বিভিন্ন সমস্যা, বিভিন্ন ইস্যুতে মাখনদার সঙ্গে যোগাযোগ করতেন এবং মাখনদা আন্তরিকভাবে চেষ্টা করতেন যাদের সমস্যাগুলি নিরসন করা যায় এবং উনি করতেন। যে জন্য ওই অঞ্চলে ওনার গ্রহণযোগ্যতা, ওনার নেতৃত্বের প্রতি মানুষের যে সমীহ করাটা এটা সাংঘাতিক ছিল। এই অঞ্চলে মহিলা সমিতি সহ বিভিন্ন সংগঠন গড়ার ক্ষেত্রে ওনার মাখনদার অবদান ভোলার মতো না। আমরা মাখনদাকে হারিয়েছি। ওনার মৃত্যুতে পার্টির সেই অঞ্চলের সাংঘাতিক ক্ষতি হলো। তবে সেই অঞ্চলে না, সামগ্রিকভাবে পার্টির অনেক ক্ষতি হয়েছে। বাস এইটুকু বলে আমার সঙ্গে যথেষ্ট মাখন ঘোষের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল, কিন্তু আমি শেষ দেখাটা দেখতে পারলাম না। দেখুন, একটা মানুষের জন্ম হয়, একটা মানুষ কাজকর্ম করে, তারপর একদিন একটা মানুষ মরে যায়। কিন্তু একটা মানুষের শ্রদ্ধাঞ্জলি সভা বা স্মরণ সভা এরকম প্রয়োজনের হয়। তার মধ্যে তো মাখন ঘোষ একজন সাধারণ মানুষ, একজন অতি সাধারণ মানুষও কিন্তু অসাধারণ হয়ে যায়। মাখন ঘোষ অতি সাধারণ মানুষ, কিন্তু তিনি অসাধারণ হয়ে গেছেন। কেন অসাধারণ হয়ে গেছেন? কারণটা কি? অসাধারণ হয়ে যাওয়ার কারণ এই জন্যই যে আমাদের সমাজের যারা সমাজটাকে এগিয়ে নিয়ে যায়, সমাজের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যাদেরকে বলবো যে সমাজের প্রদীপ প্রজ্বলন করেন, তারা কারা? তারা হলো একেবারে সাধারণ মানুষ, গরিব মানুষ। যে লোকটা রাস্তা বানায়, পিচ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেটা কিন্তু একজন শ্রমিকের রাস্তাটা তৈরি করছে। আমি যে শার্টটা পরছি, এই কাপড়টা কিন্তু একটা ফ্যাক্টরিতে শ্রমিকে তৈরি করেছে। এই শার্টটা কিন্তু একজন শ্রমজীবী টেইলার কিন্তু তৈরি করেছে। আমার এই টেবিল, চেয়ার, ঘড়ি, যাই কিছু বলি, ফ্যান, সব কিছুই কিন্তু এই সাধারণ মানুষই কিন্তু এটাকে তৈরি করেছে। এই সাধারণ মানুষের কথা কারা বলছে? যারা সাধারণ মানুষের জন্য কিছু করেন, সাধারণ মানুষের কথা যারা বলেন, আমি বলবো তারাই বলছে। মাখন ঘোষ কিন্তু তার মধ্যে একজন ছিলেন। মাখন নিউ কলোনি সেই সময় এমন একটা অবস্থায় ছিল যে সময় সেই ঘরের পুরুষরা মহিলাদের খাওয়াতে না পারলেও ঘর থেকে বের করত না। সেই সময় তিনি পেরেছিলেন সেইখানে পুরুষ এবং মহিলাদের মধ্যে আমাদের এই সমাজ পরিবর্তনের, গরিব মানুষের বিভিন্ন রকম চাহিদা, চাওয়া পাওয়া নিয়ে আন্দোলন করার করতে থাকে এবং মহিলাদের বের করে নিয়ে আসতে। আজকে এইখানে কৃষ্ণা
সীমা, তারপর এরা উপস্থিত আছে, অনেকেই আসেননি, রুচিদি, সুপর্ণা, অপর্ণা, ননিবালা, বৈষ্ণব, এরা সবই কিন্তু মাখনদার পছন্দ। আজকে সীমা, কৃষ্ণা এরা আজকে আমাদের মহিলা সমিতিতে নেতৃত্ব দিচ্ছে। ওনার কাছ থেকে অনেক কিছু জেনেছি, কিভাবে আন্দোলনের পদক্ষেপ নিতে হয়, কিভাবে ধর্মঘটে সামিল হতে হয়, কিভাবে ধর্নায় সামিল হতে হয়, এইসব তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। এইখানে মহিলা সমিতি গড়ে তোলার ক্ষেত্রে এইখানে মৌসুমী বলে আরেকজন ছিল, মৌসুমী এখনও আছে, কিন্তু ওর পারিবারিক বিভিন্ন কারণে এখনও আসতে পারে না। কিন্তু আমি এক দুটা কথাই বলবো, ঘটনার কথাই বলবো। আমার একবার মনে আছে চাকাবন, আমাদের খুব ভোরবেলা ওইখানে যেতে হবে। প্রথম ঢুকে আমি নিউ কলোনি আর শিববাড়ি, যে এই জায়গাটা মানে মাখনদা আর কি নাম, রঞ্জিতদা, এই দুজনের মধ্যে সীমানাটা আমি বুঝতাম না, কারণ সব সময় এরা দুজন থাকতো। এই দিক থেকে কতজন বেরিয়ে আসতো, ওই দিক থেকে কতজন বেরিয়ে আসতো। আজকে যেমন আমরা একটা আন্দোলন করতে গেলে বা মিছিল করতে গেলে সবসময় আমরা পশ্চিম শিলচর বা অন্যান্য জায়গার দিকে তাকাই, কিন্তু তখন আমরা ওইটা না, তখন আমাদের ওই আশ্রয়স্থলটা ছিল এই নিউ কলোনি আর এই শিববাড়ি রোডের এইটা। তো এইরকম চাকাবন্ধের দিন, চাকা বন্ধ হবে, আমাদের রেল স্টেশনে যেতে হবে, আমরা হুড়মুড় করে গেছি, ইন্দিরা, রেখা, সীমা, এবং উনি যেভাবে কাজ করে গেছেন, আমি তো আশ্রমে থাকতাম, প্রতিদিন সকালবেলা একটা সময় ছিল যে একদিনও বাদ যায়নি, কিন্তু কমরেড মাখনদা ওই তারাপুর থেকে হেঁটে 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 হাতের মধ্যে সিগারেট জ্বালিয়ে দুটির কুচা হাতে ধরে ওই চুড়িদার বসাতে যেতেন। আমি প্রায় ঘর থেকে বেরিয়ে যখন বাজারে যেতাম তখন দেখতাম মাখনদা যাচ্ছেন। আমি জিজ্ঞেস করতাম, মাখনদা আপনি কোথায় যাচ্ছেন? রুজি তো দেখি এইদিকে। না, আমি যাচ্ছি ওইদিকে, আমাদের নিউ কলোনিতে অনেকগুলো সমস্যা আছে, এগুলা ব্যাপারে আলোচনা করার জন্য যাচ্ছি। এবং আজকে নিউ কলোনির যে ব্যাপারটা কমরেড সেক্রেটারি বলছেন, কিন্তু এই যে কাজের জন্য এখানে যে আন্দোলন সংগঠিত করেছিলেন, সেইটা মানে মূল ছিলেন কমরেড মাখনদা, এবং উনি সেইটাতে পার্টির মধ্যে নিয়ে আসেন। এবং কমরেড নুরুলদা মানে প্রচেষ্টায় এই জায়গাতে যেটা উচ্ছেদ শুরু হয়েছিল সেইটা বন্ধ হয়েছে, এবং সেই জায়গাতে ওদেরকে একটা বিকল্প বাসস্থানেরও জায়গার বন্দোবস্ত করা হয়েছিল। সেই অঞ্চলের মানুষ সেই জায়গাতে যায়নি, কিন্তু পার্টির তরফ থেকে এই জিনিসটা কিন্তু করা হয়েছিল ওই অঞ্চলে, যে যাতে যেহেতু নদীতে প্রায় পাড় ভেঙে যায় এবং মানুষের অনেক সমস্যা হয়, এবং তাদের স্থায়ী সমস্যার সমাধানের জন্য একটা প্রচেষ্টা হয়েছিল, এবং এইটা পার্টি সাকসেসফুল হয়েছিল। কিন্তু ওই অঞ্চলে মানুষের তখন বললেন যে না, আমরা ওইখানে যাবো না, ওইখানেই থাকি, এই জন্য ওনারা ওইখানে রয়েছেন। এখন তো ওই দিকের অবস্থাটা আরও ভীষণ খারাপ হয়ে গেছে। সেই জন্য কমরেড মাখনদা যে আদর্শটাকে সামনে নিয়ে কাজ করে, মানে প্রথমেই যেমন মহিলা সমিতি উৎসবটা আমার যেমন বেশি, আমি সবে জুট করিয়া যেমন আমি তাই নিয়ে আমার খালি এনে রাখো মেম্বারশিপ খাটো, ঘুরে যদি রেল বন্ধ হইতো তাই ঘুরে আইয়া ডাকা শুরু করতাম, চলো উঠো উঠিয়া গিয়া রেলও লইয়া যাওয়া, এই বন্ধ ডাকা, এই জেলও যাওয়া, এই করা সে করে, এটা তো আমরা বুঝতামই না। তো মনসার লাগিয়া মানে আজকে কেন দাঁড়াইয়া কথা কইলাম, মনসার লাগিয়া আজকে কেন দাঁড়াইয়া কথা হইতে পারতাম। তুমি আজকে মহিলা সমিতির সেক্রেটারি, তুমি এটা না মশাইতে আমরা পারতাম না পারবা, এটা করতাম। এই যে ইলেকশন আইলে বড় আমার একদম থাকা মুশকিল হয়ে যেত, তাই হইতা তুমি বাইরেও তোমার কাজ করো, তারপরে দেখো কিতাব করতাম, তাই মানে অন্যরকম একটা সাহস দেওয়া দিতা। কত ধরনের পার্টি ব্যাপারে ঝগড়া ঝাঁটি আইসে উপরে, কিন্তু তাই সব তানের উপরে নিয়ে তাই সব সামলাই দিয়েছিল। কলোনির মধ্যে তো কেউ কংগ্রেস করে, কংগ্রেসের যত আগে বেশি আছিল কলোনি, এরপরে আইল বিজেপির, তার টিকা মুশকিল রাখতে। এরপরে একবার মদের আন্দোলন একটা আমরা করছিলাম, বহুত বড় আন্দোলন করছিলাম আমরা তখন।